Hand wash first, then you tata. বুঝবেন তো আসলে এই সিলি সিলি ম্যাটার নিয়ে আমরা আসলে মানে আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন হাসতেছে আমার কথা শুনে। স্লিপি এখন ঘুমাতে চলে যাবে। আবার কথা বলে, কথা কে বলে? পাইছো? আশেপাশেই হবে। আর ভিডিও করা যাবে না, এই যে পাগল হয়ে গেছে। মাম্মির কতগুলা কাজ, ধুয়ে টুয়ে সব রাখছি ওইখানে, ভাজ করবো। মাম্মির সারাদিনই কাজ, তুমি তো এখন ঘুমাবা। কি শান্তি তোমাদের! যদি এই সময়টা আবার পেতাম। ছোটবেলায় যৌবন জীবনে ঘুমাইতে পারলাম না, স্কুলে যাব, তারপর মসজিদে গেলাম, সকালে প্রাইভেট থাকতো, সব সময় ঘুমাতে পারি না। ভাবতাম যে বিয়ের পরে ঘুমাবো বড় হয়ে। বিয়ে হইলে তো আর ঝামেলা নাই, লেখাপড়াও নাই। আর বিয়ের পরে এখন ঘুমাইতে পারি না বাচ্চার জন্য। জীবনের সার্কেলই এটা। তারপর যদি বেঁচে থাকি আর কি, ওদের বিয়ে শাদী হয়ে গেলে তখন আর ঘুমাতে পারবো না, ঘুম আসে না। বৃদ্ধ হয়ে গেলে তো মানুষের ঘুম কমে যায়। আব্বা আম্মাকে দেখতাম আর কি, একদম ভুঁড়ি উঠে যেত। বলতাম যে তোমরা ঘুমাও না কেন? তাদের ঘুম আসে না। ফজরের নামাজ পড়ে তারপর বসে থাকতো, এরকম মানে ঝিমাইতো আর কি, তাও ঘুমাইতো না। তো এটাই আর কি, যখন সময় হবে তখন আর ঘুম আসবে না। এটাই লাইফ। এই লাইফের পিছনে আমরা দৌড়াইতেছি, কত স্ট্রাগল করতেছি, কত স্বপ্ন দেখতেছি, সবার ক্ষেত্রে এটা। টাটা, ঘুমাইতে চলে যাচ্ছে। টাটা। শাওয়ার করে ফেলছে, পটি করছে, তারপর শাওয়ার করে দিলাম, এখন ঘুমাবে। মিল্কি ঘুমাবে। টাটা। কি স্লিপি চেহারা। টাটা। রাদিয়া তার বান্ধবীকে নিয়ে আসছে, বান্ধবী মা পরে এসে পিক আপ করবে। তোমরা হ্যান্ড ওয়াশ করছো? হ্যান্ড ওয়াশ ফার্স্ট, দেন ইউ ক্যান টাচ বেবি, ওকে? রাদিয়ার সাথে যা, গো 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 উইথ রাদিয়া। বান্ধবী তো রাইস খাবে না, সেজন্য ফিশ এন্ড চিপস দিচ্ছি। তার আবার পছন্দ হচ্ছে ফিশ এন্ড চিপস। রান্না বান্না শুরু করে দিলাম, ডাল বাগার দিব। আমাদের এলাকাতে হচ্ছে বাগার বলে, আপনারা কি বলেন জানাবেন। ডাল একদম আম্মার মতো রান্না করতেছি। তেজপাতা, তারপর পেঁয়াজ, রসুন সব কিছু দিছি কাঁচা কাঁচা। আম্মার ডাল এত বেশি মজা হয়, সেজন্য এবার আম্মার থেকে শিখছি। আর বাগারে হচ্ছে শুধু শুকনো মরিচ আর পেঁয়াজ দিচ্ছি, কয়েকটা প্লাম দিয়ে দিব, ভালো লাগবে। আর এদিকে হচ্ছে করলা ভাজি করব। গতকালকে নিয়ে আসছি, একদম ফ্রেশ, মনে হচ্ছে গাছ থেকে পারছি। আর ছোট আলু দিয়ে হচ্ছে ভেন্ডি, এটা শুটকি রান্না করব। আমার ছোটবেলার সবচেয়ে পছন্দের কারি। How are you, Missy? Are you okay? রাতু, আসো, ফ্রেন্ডকে সময় দাও। আমি তোমার ইয়ে নিয়ে আসি, রাইস। সে রাইস খাবে। Okay.
বান্ধবী খাচ্ছে ফিশ এন্ড চিপস। তুমি ওইখানে যাও, ওইখানে বসো, তোমার জন্য রেডি রাখছি। This Wait, is here's this one. for you. Oh. Is this normal water? Yeah. Okay, yeah. Yeah. তুমি চলে যাচ্ছে। Nisi, Daddy is waiting for you. Just say bye to Radia. বেবিটা কি করে? কি খায়? অরেঞ্জ খায়। অরেঞ্জ। একটু তো গুছানো যায় নাকি? একটু এইভাবে বসে না থেকে একটু কাজ করলে কি হয়? ওই যে সোফাতে যে পড়ে আছে কাভারগুলো একটু বাচ্চারা আসার আগে করো প্লিজ। আমি রান্না করি, তুমি এগুলো করে ফেলো। যতই গুছাই না কেন বাতাস এসে সব লন্ডভন্ড করে দেয়। এই গার্ডেনটাতে যে কি পরিমাণ বাতাস লাগে এই ফ্যান্সগুলো দেখলেই বোঝা যায়। আমরা আসার পরে এটা ভাঙছে, এটা হচ্ছে নেইবারের তত্ত্বাবধানে, সো ভাঙলে টাঙলে আবার সেই ঠিক করে। একটা ঠিক করছে, আরো দুইটা হচ্ছে অন দ্য ওয়েতে আছে পড়ে যাওয়ার। এই দুইটা পড়লে ভালোই হবে, আবার নতুন লাগাবে। ও মাই গড, ফ্রুটস গুলো বড় হয়ে গেছে, এখান থেকেই দেখা যায় এখন। এই প্লামগুলা ফ্রোজেন করে রাখছিলাম, এখন ওয়াশ করে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলেই ডালের কালার গ্রিন চলে আসবে। বাজার করে নিয়ে আসছে তারা। মনে হচ্ছে একদম গাড়ি ভর্তি বাজার। তারা খালি হাতে আসে না, গাড়ি ভর্তি বাজার নিয়ে আসে। ও মা গো, অনেকদিন পর নিয়ে আসতে পারে দেখলাম। ও অনেকদিন পর না তো, ফ্রাইডে দেখা হয়েছিল। ফ্রাইডে তো কারেক্ট, ফ্রাইডে তো এসে পড়ছে। জুথিও বিজি, তোর শুরুটা কো বললো জিসার বাসাত গেছত না কেন? হ্যাপি আছে, হ্যাপি ঠিক করবে না। তার জন্যই তো বাজার করে দিয়ে যাই, ফ্রি ফ্রি খাই না, বুঝছো না? হ্যাঁ, তোমার ভিউয়ার্সদেরকে বলো, পরে তো বলে শুধু আমরা ফ্রি ফ্রি খাই, খালি হাতে আসি না। এখনো এই ভিডিওতে কমেন্ট করবে ওরা শুধু খেতে আসে। আমরা একটু ভরা হাতে আসছি, ওকে? তোমার জন্য খাবার নিয়ে আসছি। ললিপপ নিয়ে আসছে। আসো, নাও, নাও। অনেক বাজার, জুসও নিয়ে আসছে, ড্রিঙ্কস। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ড্রিঙ্কস। এত কিছু চালু নিয়ে আসছি। আপনি চালু নিয়ে আসছো? চালু নিয়ে আসছে। কথাই বলতে পারবি? আমার ভিউয়ার্সরা তো আজকে কমেন্টই করতে পারবে না। তারা কথাই বলতে পারবি? হ্যাপি কিন্তু খুব ইয়েতে আছে, আর কেউ বলতে পারবেন না। আজকে কেউ কথা বলতে পারবে না, কেউ না, কেউ না, কেউ। যাক, ভালো হয়েছে, আমার শ্বশুর বাড়ির মানুষরাও দেখবে যে ওরা আমরা কোনো মাসে খাই না, বেরিয়ে গেছে আমাকে। হ্যাঁ, রাধিয়ে গেছে। বাজারটা তো জাস্ট একটা ফর্মালিটি, সেটা আসলে কিছুই না। তোমরা যা আমরা করো মজা আমাদের করতেছি। জন্য, এটা আসলে অনেক কিছু। এগুলো আসলে কিছুই না আমাদের রিলেশনের মধ্যে, এই টাইপের আসলে এগুলা কিছুই না। আমরা যদি বাজার নাও করি, আমার আপুর বাসায় এমনি আমরা খাইতে পারবো। আর এখানে আসলে মানে ফর্মালিটি কিছু না, আসলে কিছু ভিউয়ার্সদের জন্য আর কি জাস্ট বলা গেছে যে আপু ভাইয়া ওরা আমাদের, সত্যি বলতে ইউকে তে আমার ভাই ভাবি, কুকি আপু ভাইয়া, সুমন ভাইয়া, লাকি আপু, ওরা আমাদের জন্য বাবা মার মতোই, আমাদেরকে এইভাবে আগলায় রাখে ওরা। তো এখানে আমাদের ফ্যামিলির যে কি পরিমাণ বন্ডিং, আর সবাই আমাদের জন্য কি রকম, এটা শুধুমাত্র মানে আমরাই জানি। এখানে আমি আসলে এটা মেনশনও করতে চাই না, কারণ এটা করলে ওদেরকে ছোট করা হবে, কারণ ওরা আমাদের জন্য যা করে এগুলো কিছুই না, সত্যি কথা বলতে। তো যাদের বড় ফ্যামিলি বা যাদের ফ্যামিলির ভাই বোনরা অনেক বেশি মানে
আন্তরিক। আমি জানি সব রক্তের বন্ধন অনেক বেশি মানে স্ট্রং, এটার উপরে কিছু নাই। তো আপনারা এই জিনিসগুলো বুঝবেন। তো আসলে এই সিলি সিলি ম্যাটার নিয়ে আমরা আসলে মানে interested এটা জাস্ট আমরা একটু ফান করলাম আর কি। অনেক দেখা viewers যায় বলে যে না অনেক ক্ষেত্রে নুহাস ঘুমাই থাকলেও যখন রুফিকে পিক করতে হয় নুহাস ঠিকই কোনো কিছু মনে করে না। মানে আমরা সবকিছু সব কাজ ফেলে আসে রুফিকে পিক করতে। মানে আমাদের ফার্স্ট প্রায়োরিটিজ হচ্ছে আমাদের ফ্যামিলি, সবার ক্ষেত্রে। আবার মামুন ভাইও আমরা কোথাও আটকা পড়লে ভাইয়া যখনই ফুটে ভাইয়া ওইখানে হাজির, মানে কেউ এটা কখনো কিছু মনে করে না। তোমরা কফি খাইতেছো দেখছো ভাই হাজির, ভাইয়া হাজির শুনছে পরে নুহাসে আমরা সবাই একসাথে খাইলাম। মানে এটাই আসলে একটা ফ্যামিলির মূল যে ইয়াটা, এটা বাবা মা থেকে আসে। তো আলহামদুলিল্লাহ আমার বাবারও দেখছি, আমার চাচাদের সাথে ফুফুদের সাথে, মানে উনি যদি শুটকি ভাতও খাইতো তো ওইটাই সবাই মিলেমিশে খেতো। আর আমার আম্মাও সবসময় এটাই মেনটেন করতো। তো আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ এটাই। এখন জানি না আমাদের বাসায় এখনো মনে আছে কিছু রান্না করলে আমাদের আশেপাশে ফ্রেন্ড সার্কেল আছে না, সবাই খাইতো, আমরা সবাই মিলে খাইতাম। দেখা যায় তো আমরা তো ফ্যামিলি আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই বড়। তো আমাদের ছোট বাসায় সব গেস্টরা আসতো থাকতো, আবার কেউ চলে যেতে চাইলে আমরা কান্না করতাম, মানে যাইতে দিতাম। ওইটা আসলে মানে ফ্যামিলি শিক্ষা, যে যেভাবে দেখে বড় হয় আমরা এইভাবেই ইউজ করি। খুব কেউ যে রান্না করে বলেন যে সবাইকে নিয়ে খেতে ও পছন্দ করে, একা একা আমি খেতে পারি না। চলে আসছে লন্ডনে। তো আসলে ভাবিও সেম, একটু কিছু ভালো কিছু রান্না করলে যেমন ফোন দিতেছে যে আসো আসো, অল্প কিছু হলো বাট আমরা এক প্লেটের মধ্যে সবাই নিয়ে খেতেই পছন্দ করি। আর ললিপপ আছে ওই যে জুজের থেকে দিয়ে এসো। খাম আমাকে না দিয়ে কোথায় চলে যাবা? পালসের চকলেট গুলো কত মজা। এটা খোলা আসলো, এটা তোমরা কি খুলছো কেউ? না এটা খোলা আসলো। খোলা থাকলো বেশি ইয়া না, বেশি একটা গেছে না মনে হয়, 3-4টা কেউ খেয়ে ফেলছে আর কি। হ্যাঁ খোলা আসলো না। করলা ভাজি হচ্ছে, আর এই যে লটকন নিয়ে আসছে তারা। উপরে কথা হইলো, ভিতরে ঠিক আছে। লবণ মরিচ দিয়ে খাইতেছি আমরা। নাগু তার হাত থেকে কিছু রেখাই যাবে। শুনে দিতি গরুর মাংস রান্না করবি জামাইকে। হচ্ছে লাউয়ের ছিলকা আর আলু। আপু কোথায়? আপু কান্না করে, এখানে এসো এখানে এসো। জিজ্ঞেস করবো আপু কোথায় ব্যথা পেয়েছে মাথায়। আপু আলিজে লুক, বাবা 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 মাগু কি কিউট লাগতেছে তার ড্রেসটা দেখার জন্য। আমি বারবার ডাকতেছি একটু দেখতে পারি। কোন ব্যথা পেয়েছে কোকে? আপু কোথায় ব্যথা পাইছে? কোথায়? বেবি মা তুমি এক কথাতে থাকো। মাগো বেবিরেও দিব। আনো বেবিও তো হাতে নিয়ে নিচ্ছে। একা খারাপ হইতো না, দুইজন মিললেই খারাপ হইব। আমার লাস্টে একটা বাজারের ভিডিওতে, যেটা নুহাস শুভ ওরা বাজার করে নিয়ে আসছিল, একটা আপু কমেন্ট করেছিল যে এই বোকা মহিলা এই বাজারগুলা দেখি এত খুশি হয়ে যায়, অথচ সারা বছর তারা উনার বাসায় খায়। আসলে ভাই বোনদের সম্পর্কের মধ্যে বাজার এগুলো কিছুই না, জাস্ট একটা ফর্মালিটিস। আমি বাজারগুলো অ্যাকসেপ্ট করি একটাই কারণ হচ্ছে ছেলেরা খাবে না। শুভ নুহাস ওরা বলছে যে যদি বাজার আমি অ্যাকসেপ্ট না করি তাহলে ওরা খাবে না, সেজন্যই অ্যাকসেপ্ট করা। আর আমার হাজব্যান্ড, আমি কখনোই বলি না, কোনো ভিডিওতেই বলিনি যে আমরা অনেক রিচ, যে আমার হাজব্যান্ড ওদেরকে খাওয়াইতেছে ফ্রিতে বা সেই বাজার করতেছে। সো এটা আসলে শুভ নুহাস ওরা এভরি মান্থই একটা বড় বাজার করে দেয়, যেটাতে ধরেন আমরা সবাই মিলেই খাই। আর এমন বাজার আমার বাসায় কিন্তু শুধু একবারই হয় না, মাসে না হইলেও 2 থেকে 3 বার হয়। প্রত্যেক মাসে এটা চলমান। কুরবানির পরে দেখেন আবার কিন্তু বিফ কিনে নিয়ে আসছি আমরা আজকে, ফ্রেশ বিফ আনছি, সেজন্য রান্নাটাও করে ফেলতেছি। কারণ হচ্ছে রুফির বাবা বিফ একদমই খায় না, সে চিকেনটাই লাইক করে। সো বিফ আসলে মূলত রান্না করাটাই হয় শুভ আর নুহাস, ওরা খুব পছন্দ করে ওদের জন্য। আমিও এতটা খাই না, বেশি হলে 2-3 পিস খাই, এই আর কি। দে হেপি একটা নাড়া
একটা খেলা পাইছে সিরিঞ্জ দিয়ে পানি, এখন এই খেলাই কন্টিনিউয়াস আছে। ওরে আলি কি নিছে নেল পালিশ, তা ওরা পানি টাচ করতে পারতেছে, এটাই খুশি। আজকে তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে। রাধিয়া নাও আলু, আলু আলু রে বাতাসে যে উড়াই নিয়ে যাইব, যে পাতলা। খালি অ্যাম্বুলেন্সের আওয়াজ, পুলিশের গাড়ির আওয়াজ। আমাদের পাশে মেইন রোড তো, সেজন্য। কি দেয়নি, খালি তেজপাতা, মেইন জিনিস হচ্ছে আদা রসুন দেয়নি। দিয়ে দিব, দিলেই গ্রেভি হয়ে যাবে। এলোমেলো যে করতেছে, কে করতেছে এগুলো? হ্যাঁ, হ্যাপি না তুমি? No. এই যে বাবা, খেয়ে নাও। ইয়ামি একটা শুটকি রান্না করতেছি, আমি আগেই এক্সপ্লেন করছি, এটা আমার ছোটবেলার সবচেয়ে পছন্দের কারি। অনেকদিন পরে রান্না করতে, হ্যাপি এটা রান্না করলে খুব রাগ করতো, এখন ভালো লাগে। সবকিছু বয়স, আসলে বয়স হয়ে গেছে। আলু দিয়ে দাও আগে। ভাবির সাথে মোবাইল দিয়ে কথা বলতেছিলাম তো, সেজন্য আর কারিটা ভিডিও করতে পারিনি। না মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর একটু নিতে নিছি সালাদ এই যে এটাতে দেখাই একটু। হেপি অবশ্য কষানো মাংস রাখে সালাদ দিয়ে খাওয়ার জন্য, কারণ সে খুব মজার একটা সালাদ করে, এটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। না মাংসটা অনেক সুন্দর। হ্যাঁ, মাংসটা খুব সুন্দর। খেয়ে দেখ। না তুই খা, আমি কফি খাইতেছি। আমি খাচ্ছি কফি। মাম্মি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। এটা হচ্ছে পুরান হইলে বেশি মজা। রান্না বান্না শেষ মানে বড় একটা কাজ শেষ। এখন গুছাই, উপরে চলে যাব, বাচ্চাদের খাওয়াই, আবার পুরা ক্লিন করতে হবে, চুলা, ডিশওয়াশার, কাজের শেষ নাই। এটা হয়ে যাচ্ছে আরেকটু, তারপর আবার দিয়ে দিব। গার্ডেনও গুছাইতে হবে। কতদিন পর আজকে বৃষ্টি দেখতেছি, সবসময় রাতে হয় সেজন্য দেখি না, আজকে তাও একটু দেখতে পাচ্ছি। উইন্ডোতে বোঝা যাচ্ছে বৃষ্টির পানি পড়তেছে, খুবই সুন্দর লাগতেছে।